আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আমরা যে সমাজে বসবাস করি, যে যুগ আমরা অতিবাহিত করছি, সেখানে সম্পদ বা মালের ক্ষতি করার লোকের অভাব নেই। সুযোগ পেলেই একজন আরেকজনের সম্পদের ক্ষতি করতে চায় এবং চোর ডাকাত অনেক বেড়ে গিয়েছে, যারা মানুষের সম্পদ দ্বারা নিজের পকেট ভারী করে। এমত অবস্থায় আপনি যদি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেন, কেননা আল্লাহ ছাড়া বড় সাহায্যকারী আর কেহই নাই। যদি একমাত্র আল্লাহর উপর ভরসা রাখেন এবং আপনার সম্পদের ক্ষতি থেকে বাঁচতে চান, আপনি যদি চান যারা আপনার সম্পদের ক্ষতি করতে চায় তারা যেন আপনার সম্পদের ক্ষতি করতে না পারে, তাহলে এই আমলটি করুন। ইনশাআল্লাহ সারা জীবন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জীবনে কখনো ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করবেন না। ভুলবশত দুই একবার কাজা হয়ে গেলে সমস্যা নাই, বিভিন্ন ওজরের কারণে কাজা হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করে কখনো কাজা করবেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। প্রতিদিন ফজরের নামাজ শেষ করে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর ইয়া ওয়ারিসু আল্লাহর এই নামটি 100 বার পড়ুন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন। এই আমলটিকে আপনার জীবনের একটি আমল বানিয়ে নিন। ইনশাআল্লাহ সারা জীবন আপনার সম্পদের কোনো ক্ষতি হবে না, কেউ আপনার সম্পদের ক্ষতি করতে পারবে না। যদি আপনার কোনো কাজ কারবার চলতেছে হঠাৎ করে কাজ কারবার বন্ধ হয়ে গেছে এবং কাজ কারবার ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, তাহলে আপনার কাজ কারবারের স্থানে বসে সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর 1100 বার ইয়া ওয়ারিসু আল্লাহর এই নামটি পড়ুন। শেষে আবার 7 বার দুরূদ শরীফ পড়ুন। 11 দিন এভাবে লাগাতার আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহর এই নামের বরকতে আপনার কাজ কারবার ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। 11 দিন আমলটি শেষ করে শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ আদায় করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিনদেরকে কিছু দান সদকা করুন। ইনশাআল্লাহ আপনার কাজ কারবার পুনরায় চালু হয়ে যাবে, আগের মতো চলতে থাকবে, ধ্বংসের হাত থেকে কাজ কারবার রক্ষা পাবে।